প্রিয় বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি আপনাদের কাছে আলোচনা করব সেটি হলো ইকলাব বা কলব। এই ইকলাব গুন্নাটা কখন করব, ইকলাব কাকে বলবো, বা কলফ এই গুন্নাটা কাকে বলবো, বা কলফ কখন করতে হয়, তার বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওটির ভিতরে আলোচনা করব। ভিডিওটি স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না, শেষ পর্যন্ত দেখুন। ইনশাল্লাহ একটি বিষয় আপনারা অনুধাবন করতে পারবেন। চলুন তাহলে আজকে আমরা বিষয়টি শুরু করি। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইকলাব। ইকলাব শব্দের অর্থ হলো পরিবর্তন করে পড়া। কাকে পরিবর্তন করব? তানউইন এবং নুন সাকিনের উচ্চারণটাকে আমরা পরিবর্তন করব। প্রিয় বন্ধুরা, ইকলাব শব্দের অর্থ হলো পরিবর্তন, আর পরিবর্তন কাকে করব? তানউইন এবং নুন সাকিনের উচ্চারণটাকে। এরপরে আমরা জানব ইকলাব কাকে বলে। প্রিয় ভিউয়ার্স, খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে দেখুন। তানউইন এবং নুন সাকিনের পরে যদি ইকলাবের হরফ আসে, এখন জানতে হবে ইকলাবের হরফ কয়টি। ইকলাবের হরফ হলো একটি, যথা বা। তাহলে তানউইন বা নুন সাকিনের পরে যদি ইকলাবের একটি হরফ বা অক্ষর আসে, তখন তানউইন বা নুন সাকিনের উচ্চারণটাকে, আওয়াজটাকে পরিবর্তন করে দিয়ে ছোট্ট একটা মিম সংযুক্ত করে আমরা তানবিন নুন সাকিনের আওয়াজটাকে হজব করে দিয়ে মিমের সঙ্গে যুক্ত করে গুন্না করে নুন সাকিন তানবিনের উচ্চারণটাকে পরিবর্তন করে পড়ব। এটাই হলো ইকলাব। প্রিয় বন্ধুরা, সহজভাবে বুঝুন। তানবিন নুন সাকিনের পরে যদি ইকলাবের একটি অক্ষর বা আসে, তাহলে তানবিন নুন সাকিনের উচ্চারণটাকে আমরা পরিবর্তন করে দিয়ে মিমের সঙ্গে যুক্ত করে গুন্নাহ করে পড়ব। এই গুন্নাহকে বলা হবে ইকলাব। প্রিয় বন্ধুরা, ইকলাবের আলামত হলো একটি, সেটি হলো ছোট্ট একটি মিম। নুন সাকিনের পরই ছোট্ট একটি মিম দেখতে পাওয়া যায়, ঠিক ছোট্ট একটি মিম। এই মিমটা থাকার আলামত হলো, এই মিমটা থাকা মানেই আপনাকে ভাবতে হবে যে এটা হলো ইকলাব গুন্না। প্রিয় বন্ধুরা, এরপরে আমরা কয়েকটি যদি উদাহরণ দেখি, তাহলে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। নুন সাকিনের পরে যদি বা আসে, আমরা তাহলে সেটাকে গুন্না করব। যেমন একটি উদাহরণ দেখুন, মিম বাদি, মিম বাদি। এখানে নুন সাকিনের পরে বা আছে, আর আমরা সূত্রতে জেনেছি তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে এখানে মিম বাদির পরের যে শব্দ বাদি, মিমের পরে যে শব্দটা আছে বাদি, বাদির প্রথম বর্ণটা হলো বা। এই জন্যে নুন সাকিন বা তানবিনের পরেই যখন বা আসে, তখন তানবিন নুন সাকিনের উচ্চারণটাকে আমরা হজব করে দিয়ে বায়ের আগে অর্থাৎ নুন সাকিনের পরে একটি মিম যুক্ত এখানে দেখতে পাচ্ছি, এই মিমের সাথে যুক্ত করে পড়ব। মিম বাদি, মিম বাদি। আর এটাকে একালিক পরিমাণ গণ্যা করতে হবে, আর এই গুন্নাটার নাম হলো ইকলাব গুন্না। 2 নম্বরে একটি উদাহরণ দেখুন, মান বাখিলা, মান বাখিলা। এখানে নুন সাকিনের পরেও বা এসছে, তো এখানে নুন সাকিনের উচ্চারণটাকে আমরা হজব করে দিয়ে ছোট্ট যে মিম আছে, এই মিমের সাথে যুক্ত করে গুন্না সহকারে পড়ব। মান বাখিলা, মান বাখিলা। আরও একটি উদাহরণ দেখুন, ইয়ামবুতু, ইয়ামবুতু। এটা একটি শব্দের ভিতরে নুন সাকিনের পরে বা আছে। আপনারা দেখতে পাচ্ছেন নুন সাকিনের পরে বা আসার পরিপ্রেক্ষিতে নুন সাকিনের উচ্চারণটাকে হজব করে দিয়ে ছোট্ট মিমের সঙ্গে যুক্ত করে গণ্যা করে পড়ব, ইয়ামবুতু। এবারে কয়েকটি তানবিনের উদাহরণ দেখুন, সামিআম বাসীরা, সামিআম বাসীরা, সামিআম বাসীরা। এখানে সামিআন তানবিন আছে, আর তানবিনের পরে
বা আছে। আমরা সূত্রেতে জেনেছি তানবিনের পরে অথবা নুন সাকিনের পরে যদি বা অক্ষরটি আসে, বা হরফটি আসে, বা হরফ ইকলাবের হরফ, একটি হরফ ইকলাব, আর এই তানবিন বা নুন সাকিনের পরে যদি বা বর্ণটি আসে, তাহলে এখানে দেখুন সামিআম, এখানে আইনে তানবিন আছে, আর তানবিনের পরে দেখুন বা বর্ণটি আছে। তো তানবিনের পরে বা বর্ণটি আসার পরিপ্রেক্ষিতে তানবিনের উচ্চারণটি হজব করে দিয়ে আমরা তানবিনের পরে ছোট্ট একটি মিম যে দেখতে পাচ্ছি, এই মিমটার সঙ্গে আমরা মিলিয়ে যুক্ত করে আমরা পড়ব। আর এখানে যেটা পরিবর্তন হচ্ছে, তানবিন বা নুন সাকিনের উচ্চারণটা পরিবর্তন হচ্ছে কাকে দ্বারা? মিম দ্বারা। সামিআম বাসীরা, সামিআম বাসীরা, এটা গুণনা করতে হবে, আর এই গুণনাকে বলা হবে গুণায় ইকলাব। আরও একটি উদাহরণ দেখুন, রাজউম বাঈদ, রাজউম বাঈদ, রাজউম বাঈদ, এখানেও আইনে দেখুন তানবিন আছে, আর তানবিনের পরে বা হরফটি আছে। তো এখানে আমরা তানবিনের উচ্চারণটা উনটাকে উন না পড়ে উম পড়ব। ছোট্ট মিম যে আছে এই মিমের সঙ্গে যুক্ত করে তানবিনের উচ্চারণটাকে আমরা হজব করে দিয়ে আমরা গুণনা করে পড়ব। রাজউম বাঈদ, রাজউম বাঈদ। আরও একটি উদাহরণ দেখুন, কিরামিম বারারাহ, কিরামিম বারারাহ, কিরামিম বারারাহ, এখানে কিরামিম, এখানে মিমে আপনারা দেখতে পাচ্ছেন তানবিন আছে, আর তানবিনের পরে বা হরফটি আছে। তো কিরামিনের তানবিনের হরফ উচ্চারণটাকে আমরা হজব করে দেব। তানবিনের যে উচ্চারণ মিনটাকে আমরা মিন না পড়ে মিম পড়ব। ছোট্ট আর একটা যে মিম আছে এই মিমের সাথে আমরা যুক্ত করে মিলিয়ে পড়ব, আর মিমটাকে আমরা বদল করছি, এখানে তানবিনের উচ্চারণটাকে হজব করে দিয়ে ওই জায়গাটায় আমরা মিমটাকে আনছি, কিরামিম বারারাহ। আরেকটি উদাহরণ দেখুন, অর্থাৎ শেষ উদাহরণ, লানাসফাআম বিন নাসিয়াহ, লানাসফাআম বিন নাসিয়াহ, লানাসফাআম বিন নাসিয়াহ, এখানেও লানাসফাআন আইনি তানবিন আছে, আর তানবিনের পরে বা হরফটি আছে। তো এখানে আমরা আনটাকে আন না পড়ে আম পড়ব, ছোট্ট মিমের সঙ্গে মিলিয়ে পড়ব, অর্থাৎ তানবিনের উচ্চারণটাকে হজব করে দিয়ে ওই উচ্চারণের জায়গায় আমরা মিমটাকে আনবো, এনে মিমের সঙ্গে যুক্ত করে এক আলিফ পরিমাণ গুণনা সহকারে পড়ব। লানাসফাআম বিন নাসিয়াহ। প্রিয় বন্ধুরা, যদি এইভাবে আপনারা প্রত্যেকটা কায়দা আপনার ঘরের বাচ্চাদেরকে জানান এবং বোঝান, দেখবেন আপনার মক্তবের বাচ্চা, আপনার মাদ্রাসার বাচ্চা বা আপনার ঘরের ছোট্ট ছোট্ট শিশুদের জন্যে বোঝা একেবারে ইজি হয়ে যাবে। আজকের যদি এই ভিডিওটি থেকে আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সঙ্গেই থাকবেন। অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।